আজকে সকাল সকাল গেলাম খেলতে আর বন্ধুকে নিয়ে করলাম অনেক মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল আমার সাইকেলটা নিয়ে বের হয়ে গেলাম। আজকে নাকি খেলা আছে, তো সবাই দোকানে এসে পড়েছে। সকাল সকাল এসে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠছি, রাতে অনেক দেরি করে ঘুমাইছি। তো আরও বন্ধু বান্ধবের অপেক্ষায় আছে, ওরা নাকি আসবে। আসার পর আমরা চলে যাব। তো ছোটো ভাইকে নিয়ে সাইকেলে উঠে পড়লাম আর পিছন দিয়ে আমার কাকা আইতাছে। উনি আমাদের এলাকার সিনিয়র, উনি আমাদেরকে খেলায় ধুলা যা সহযোগিতা আছে সব করে। তো ছোটো ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ছোটো ভাই তুই যে খেলা যাইতেছ তোর অনুভূতিটা কি মনে হয়? আমার কোনো অনুভূতি নাই, তুমি আমার দিয়া মারাইতাছ। তো পিছন দা আরো বন্ধু বান্ধব আইতাছে সাইকেল নিয়ে, আরো কিছু আইতাছে গাড়ি নিয়ে। তো আমরা সাইকেল দিয়ে যাইতাছি। আমরা সাইকেল আসিল, ওদের কাছে সাইকেল আসিল না, ওরা গাড়িতে ছিল। তো আস্তে আস্তে আমরা এসে পড়েছি আমাদের রাধাখালী ঐতিহ্যবাহী বাজারে। রাধাখালী ঐতিহ্যবাহী বাজারে আসার পর ছোট ভাই বলতেছে, ভাই আমার কিছু খাওয়ালো। আমি কই না, এখন কিছু খাওয়া লাগবে না। তারপর আস্তে আস্তে চলে আসলাম আমাদের গরিবের পদ্মা সেতুতে। তো গরিবের পদ্মা সেতুতে আসার পর দেখি এত সুন্দর ভিউর কোনো তুলনা নাই। ভিউ দেখতে দেখতে আমি তো সাইকেলে ঘুমিয়ে পড়ছিলাম। পরে ছোট ভাই বলতেছে, ভাই তুমি উঠো, তুমি তো ঘুমায় যাবে। আমি বলতেছি, আরে না বেটা তুই চালা, আমার হাতে মোবাইল আছে, আমি মোবাইল ধরে রাখছি, ব্লগ বানাইতেছি। তুই সাইকেল চালা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি, তুই সাইকেল চালা। তো আমি কি খুশি, আমার তো আর খুশি তো আর কেউ নাই। তো বলতেছি, ছোট ভাই কেমন অনুভূতি তোর এই সাইকেল চালাইয়া? ভাই আমার কোনো অনুভূতি নাই, আমার তুমি দিয়ে মারাইতেছো, তুমি আবার বলো আমার কিসের অনুভূতি? আমি বললাম চালা। তো গরিবের পদ্মা সেতু পার করার পর আমরা চলে আসলাম গ্রামের ঐতিহ্যবাহী রাস্তায়, যে ঐতিহ্যবাহী রাস্তায় সাইকেলও চলে না। তো কাকা বলতেছে, এটা কি রাস্তা রে? এই রাস্তা দিয়ে না করছিলাম না হাইতে? আমি বলছি, আরে সমস্যা নাই, যাও, আমরা হাইটাই, তোমরা চালায়া যাও, সমস্যা নাই। তো এদের কোনো ইয়া নাই, এই রাস্তা দিয়ে চালায়া যাইতেছে, বলতেছে চালা। তো অবশেষে ছোটো ভাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তো পিছন দিয়ে বন্ধুরা এসে বলতাছি, কিরে তোদের অনুভূতি কি? এরা বলে, আমাদের কোনো অনুভূতি নাই, রাস্তাটা অনেক খারাপ। আর ওই বলতাছে, আমি এদিক দিয়ে কোনো শাদি বিয়ে করবো না। আমি বলতাছি বিয়ের সময় তো আর এই কথাটা মনে থাকবে না রে। তো ও আমাকে থুই চলে যাইতাছে গা, ওরও গেছে গা, ছোটো ভাইও চলে গেছে। বলতাছে, তোমরা হাইটে আসো, ইনি রাস্তা অনেক খারাপ। আমরা বলতাছি, তোরা যা, আমরা হাইটে আসি, কোনো সমস্যা নাই। তো ওদিক প্রতি গিয়ে আবার ওরে জিজ্ঞাসা ওর অনুভূতি, ও বলে আমার কোনো অনুভূতি নাই। তো আবার হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটছি, তো অনেকক্ষণ হাঁটার পর তো মনে হয় আমার আর দমটা চলতেছে না। আমি ওরা বলতেছি, কিরে আর তো আমার দম চলতেছে না, ওরা কি চলে গেছে নাকি? চল বাড়িতে চলে যায়। ও বলে, না, পরিস্থিতি যেমনই হোক বেটা, খেলা যাইতে হবে। আরো যদি কতক্ষণ হাঁটা লাগে তো হাঁটবো, তবু খেলা যেতে হবে। আমি বললাম, হরে খেলা ছাড়া যাবে না। তো প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা মনে হয় মাঠের দেখা পাইছি। মাঠের দেখা পায়া ও অনেক খুশি হয়েছে, আর ও এন্ট্রি হইতেছে যে মাঠের দেখা পায়া তোলাইছি রে, ওদেরকে গিয়ে আজকে বুঝাবো। তো দুইজনে অনেক মজা করার পর আমরা মাঠের দেখা পাইলাম। মাঠের দেখা পায়ে মাঠে যাইয়া ওদেরকে ভিডিও নিলাম। ওদেরকে বলতাছি, মনির কাকা তুমি কি আমরা তুই আছো কেন? কাকারা জিজ্ঞেস করছে, কাকা বলে আগা ধরছে বলে। আরে ওই যে ছোট ভাই তুই আয়া খুশি, ও কি এর বাড়ি থেকে মুড়ি নিয়ে আইছে, মুড়ি খাইতেছে। তো আরেকজন শাওন, ও তো মনে করেন যে লুক হিসাবে বেশি ভালো না। তো ওর কাছে ওরে জিজ্ঞেস করতেছে, কিরে এত আগে আইলি কেমনে? ভাই কইস না, অনেক রাত্রে ঘুমাইছি তো তাই দেরি করে উঠছি, তাই দেরি হয়েছে আসা। তো এই বন্ধু দেখেন, বন্ধু অনেক পাগল, খেলার লাগি মনে করেন যে সবার আগে আসে হাজির। তো আমি বন্ধুর কাপড় নিয়ে একটু মজা করতেছি, বলতেছি এই কাপড় পিনতে আজকে খেলবো। ও তো মনে করেন যে ওর সাথে আমার দিনে একটানা ঝগড়া না হইলে আমার দিন কাটে না। ও ধারে গেছি, ও মনে করেন যে মাঠের ভিতর ফায়ার হয়ে আইতেছে। আমি মনে করছি তো ও আমার মারবি, কিন্তু না, ধারে এসে একটু মজা করলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার নতুন ব্লগের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।